শহর থেকে গ্রাম প্রতিটি প্রান্তে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। প্রশাসনিক আধিকারিক থেকে জেলা পরিষদের সভাধিপতি, পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর সহ জনপ্রতিনিধিরা 2রা আগস্ট আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া কর্মসূচিতে দিনভর থেকেছেন ব্যস্ত। পুরুলিয়া পৌর এলাকার 23 নম্বর ওয়ার্ড থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষিত এই কর্মসূচি। রাস্তা, ড্রেন, কালভার্ট, নিকাশি, পানীয় সরবরাহ, স্ট্রিট লাইট, পুকুর সংস্কার, বর্জ্যের বন্দোবস্ত সহ মোট 16 রকম নাগরিক সমস্যার সমাধান হবে আমার পাড়া আমার সমাধান কর্মসূচিতে বলে প্রশাসন সূত্রে জানা যায়। পুরুলিয়া পৌর এলাকায় নিকাশি, রাস্তা সংস্কার সহ বেশ কিছু সমস্যা দীর্ঘদিনের। আর্থিক সংকটের কারণে যে পৌর এলাকার কিছু কিছু ক্ষেত্রে নাগরিক সমস্যা রয়েছে তা স্বীকার করেন পৌরসভার চেয়ারম্যান থেকে কাউন্সিলর সকলে। পুরুলিয়া পৌর এলাকার মোট 113টি বুথ, প্রতি বুথে 10 লক্ষ টাকা বরাদ্দে মোট 11 কোটি 30 লক্ষ টাকা পাবে পুরুলিয়া শহর। নগর উন্নয়নে নির্ধারিত বরাদ্দের পরেও আর্থিক সংকটে ভুগছে 23 নম্বর ওয়ার্ডের এই শহর। পুরুলিয়া শহরের উন্নয়নে এই বরাদ্দ টাকাটা যে বাড়তি অক্সিজেন স্বীকার করেছেন চেয়ারম্যান এবং কাউন্সিলরও। মহিলা, পুরুষ সমস্ত স্তরের নাগরিকরা আজকে উপস্থিত হয়েছিল এখানে, এবং তাদের কাছ থেকে আমরা বুথ ভিত্তিক বিভিন্ন প্রস্তাব আমরা নিয়েছি। উন্নয়নের কি কাজ এলাকায় প্রয়োজন আছে এবং তারা নির্ধারণ করেছেন। তাতে বেশ কিছু এলাকার মূল কাজের সমস্যা নথিভুক্ত হয়েছে, যেটা আমরা আজকেই আপলোড করছি, এবং লিখিতভাবেই মানুষ কিন্তু নিয়ে এসছেন, তবু এখানে বলেছেন, এবং ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালি যে সমস্যাগুলো সেগুলোও আমরা নথিভুক্ত করেছি। বিভিন্ন যে সমস্যা, সমস্ত রকম সমস্যা আমরা নথিভুক্ত করেছি। আমাদের 23 নম্বর ওয়ার্ডের 3টি বুথে 10 লাখ টাকা করে 30 লাখ টাকার যে ওয়ার্ক বুথভিত্তিক সেটা আমরা করব। এছাড়া আমরা জল, সাফাই, বিদ্যুৎ এগুলো আমাদের রুটিন ওয়ার্ক, এগুলো রুটিন ওয়ার্কের মধ্যেই আমরা কাজগুলো করে দেব যে সমস্যাগুলো উঠে আসছে। তো সেই জন্য আমরা স্পেসিফিক নাগরিকদের বলেছি যে 10 লাখ টাকা করে আপনার এলাকায় বরাদ্দ হয়েছে, সেই টাকায় আপনি কি কাজ করতে চান। তাতে মূলত কালভার্ট উঠে এসছে, তাতে কমিউনিটি হলের সংস্কার, শেড, বাথরুম, টয়লেট উঠে এসছে, কোথাও শিশু উদ্যানের প্রসঙ্গ উঠে এসছে, কয়েকটা এলাকায় ছোট্ট রাস্তার মেরামত উঠে এসছে, ড্রেন নির্মাণের উঠে এসছে, এবং আমরা প্রায়োরিটি ভিত্তিতে আমরা সেগুলো লিপিবদ্ধ করে নিয়েছি। আমরা সেইভাবে ভেটিং এস্টিমেট করে আমরা রেডি করব। এমনিতেই আমাদের নগর উন্নয়ন দপ্তর কাছ থেকে আমরা প্রায় 7 কোটি টাকার মতন বরাদ্দ পেয়েছিলাম, তাতে আমরা বিভিন্ন ওয়ার্ক করেছি। আমরা অন ফান্ড থেকে বেশ কিছু কাজকর্ম আমরা করেছি। এবারে 10 লাখ টাকা করে ধরুন 153টা বুথ, 113টা বুথ, 113 ইন্টু 10 লাখ, 12 কোটি টাকা আরও এক্সট্রা বরাদ্দ হলো শহরের উন্নয়নের জন্য। তো এটাই আমাদের উপরই পাওনা। অন্যদিকে 26-এর নির্বাচনের আগে এই কর্মসূচি যে মাস্টার স্ট্রোক তাও বলছেন শাসক দলের কাউন্সিলররা। যদিও এই কর্মসূচিকে নির্বাচনী বৈতরণী পার করার জন্য যাত্রাপালা বলে কটাক্ষ বিজেপির, তবুও যদি কাটমানি বাদ দিয়ে এই টাকায় কাজ হয় তাহলে অনেকটাই যে উন্নয়ন হবে বলছে বিরোধী বিজেপি শিবির। 26-এ নির্বাচন উপলক্ষে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আমরা দেখলাম যে আরও এক নতুন যাত্রাপালা, ওই পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান বা এইরকম কিছু। দেখুন, এখন পশ্চিমবঙ্গবাসীর যদি সবথেকে বড় সমস্যা হয় তো বর্তমান এই সরকার, এই রাজ্য সরকার, এই তৃণমূল সরকার, যারা হচ্ছে কাটমানিতে বিশ্ব রেকর্ড করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 10 লক্ষ টাকা প্রতি বুথে তারা কতটা কাজ করতে পারবে জানি না। তবে পুরুলিয়া শহরে 113টা বুথ আছে, সেই নিরিখে দেখতে গেলে 11 কোটি টাকারও উপরে বরাদ্দ হয়েছে। তো দেখা যাক কতটা কি কাজ হয়। কাজ যদি প্রকৃত অর্থে করা হয় তাহলে অনেকটাই কাজ হবে, কিন্তু এই বর্তমান সরকারের উপর বিশ্বাসযোগ্যতা মানুষের আর নেই, হারিয়ে গেছে। তো সেই জায়গায় কতটা কাজ হবে জানা নেই, তবে যদি প্রকৃত অর্থে কাজ হয় তো কাজ হবে। পুরুলিয়া শহরের অনেক সমস্যা আছে, তার সমাধান করতে হবে। এই বরাদ্দ টাকা সঠিকভাবে খরচ হয়েছে সুন্দর সুসজ্জিত শহরের দাবি জানাচ্ছেন পুরুলিয়া শহরের বাসিন্দারা। হ্যাঁ, শুনলাম আমার পাড়া আমার সমাধানে বুথে বুথে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 10 লক্ষ টাকা পরিমাণটা নিঃসন্দেহে কম নয়, কিন্তু সমাধানের সমস্যার সমাধান করাটা আরও অনেক বেশি কাজ। এমনিতেই একটা শহর যেখানে প্রচুর সমস্যা আছে, রাস্তাঘাট আছে,
পুকুর আছে, অনেকগুলো পুকুর প্রায় শেষের দিকে, মানুষ তো মানে না পুকুরে সব ময়লা ফেলে, মানুষ ডাস্টবিনে ময়লা ফেলে না, নালার মধ্যে ময়লা ফেলে। তারপরে কিছু কি বলবো দখল হয়ে গেছে, সেই সব দখলগুলোকে উচ্ছেদ করতে হবে, তার জন্য খরচা আছে। সুতরাং আমরা চাই টাকাটা সঠিক ব্যবহার হোক, টাকাটা খরচা হোক এবং আগামী দিনে একটা সুন্দর সুসজ্জিত পুরুলিয়া শহর আমরা দেখতে চাই। এখন দেখার 2রা আগস্ট থেকে শুরু হওয়া আমার পাড়া আমার সমাধান কর্মসূচিতে নবান্নের নির্ধারিত সময় বেঁধে দেওয়া 7 দিনের ক্যাম্প, 30 দিনের প্রশাসনিক মূল্যায়ন এবং 90 দিনে কর্মসূচির বাস্তবায়নের তালিকায় কতটা সমস্যার সমাধান হচ্ছে প্রান্তিক এই জেলায়। 2রা আগস্ট থেকে পুরুলিয়ার শহর থেকে গ্রামাঞ্চল জেলার কোনায় কোনায় শুরু হয়েছে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি। পুরুলিয়া শহরের 23 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং পুরুলিয়া শহরের যে 23টি ওয়ার্ড, সেই 23টি ওয়ার্ডের মোট বুথের পরিমাণ 113টি এবং এই 113টি বুথে মোট টাকা বরাদ্দের পরিমাণ 11 কোটি 30 লক্ষ টাকা। এই টাকা অনেকটা অক্সিজেন দিচ্ছে পুরুলিয়া পৌরসভা বলে মনে করছেন চেয়ারম্যান থেকে কাউন্সিলররা। শুধু তাই নয়, এই যে নবান্নে ধার্য করা যে বলে দেওয়া হয়েছে যে 60 দিনের ক্যাম্প, 30 দিনের প্রশাসনিক মূল্যায়ন এবং 90 দিনের যে কর্মসূচি বাস্তবায়ন, সেই বাস্তবায়নের পর প্রান্তিক পুরুলিয়ায় কতটা উন্নয়ন হচ্ছে সেদিকে তাকিয়ে আছে জেলাবাসী। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র, জাজবাত 24 বাংলা।